বর্তমান সমাজের মানুষ ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে, সফল মানুষকে দেখে হিংসা করে। আসলে সমাজের মানুষ চায় কি বলেন তো? আপনি যেটাই করেন সেটাই ভুল, যেইভাবেই করেন ওইভাবেই ভুল। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা, তোমরা কেমন আছো? আশা করতেছি ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আমিও সুস্থ এবং ভালো আছি। নাজনীন ব্লগ চ্যানেলে আরো একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত জানাইতেছি। আশা করতেছি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটার পাশে থেকো তোমরা। এই তো সকাল সকাল তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করে দিলাম। সকালে ঘুম থেকে উঠে দেখো ভাত বসিয়ে দিছিলাম। ছেলের স্কুল আছে তার জন্য ভাত বসিয়ে দিছিলাম, ছেলেকে ভাত খাওয়িয়ে স্কুলে পাঠাবো। আর এদিকে দেখো চা করতেছি সকালের জন্য, আমাদের জন্য। আমরা চা দিয়ে আজকে চাপড়ি পিঠা খাবো। আর চাপড়ি পিঠাটা আমি কিভাবে বানাই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে। আর এখনই কিন্তু আমি চাপড়ি পিঠাটা বানাবো না, কারণ এখন পর্যন্ত তোমাদের দাদা ভাই বিছানায় আছে, ঘুম থেকে উঠে নাই। মেয়েও উঠে নাই, ছেলে ঘুম থেকে উঠছে, ওকে ভাত খাইতে দেবো, ওকে ব্রাশ করতে দিয়ে পাঠাইছি, তো ব্রাশ করতে চলে গেছে। তো এই ফাঁকে দেখো আমি আমার রান্নাঘরের কাজগুলো করে নিতেছি। তো ওইদিকে তো ভাতটা হয়েই গেছে, তারপরে পানি গরম করে নিলাম একটু, যেহেতু আমার ডেইলি রুটিন সকালে উঠে একটু পানি গরম করতেই হবে। আর ওই গরম পানিটাই আমরা ছেলে মেয়ে, আমি, আমার হাজবেন্ড সবাই সকালে একটু ফুটন্ত গরম পানি খাই। আর এটা খাইলে কতটা শরীরের উপকার এটা তো হয়তো তোমরা নিশ্চয়ই জানো, এটার বলার অপেক্ষা নাই। তো যাই হোক, আমি কিন্তু রেগুলার গরম পানি একটু সকালে খাই, যার জন্য কিন্তু আমাকে গ্যাসের ওষুধ খাইতে হয় না। আসলে মূলত এটাই হয়তো আমার গ্যাসের মেন ওষুধ। আমি অনেকটাই আরাম পাইছি এই সকালে উঠে গরম পানিটা খাওয়াতে, জানো। তো তোমাদের দাদা ভাইকে কিন্তু আমি প্রত্যেকদিন বলি যে একটু করে গরম পানি খাইও। তো সে এক একদিন খায় এক একদিন খায় না, এরকম মানে কথা শোনে না, যেটাও ভালো বোঝে ওইটাই করে। তো যাই হোক, আমি যেহেতু আরাম পাইছি সবাইকে সাজেস্ট করবো একটু সকালে গরম পানি খাইও, শরীরের জন্য ভালো, গ্যাসের পরিমাণটাও অনেক কমে যায়। তো দেখো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, এই যে ফুলকপিটা তোমাদের দাদা ভাই কালকে 4টা না 5টা ফুলকপি কিনে নিয়ে আসছে। তো এখনো কিন্তু মার্কেটে ওইরকম ফুলকপি বা উঠে নাই, আর উঠলেও ওগুলা কিন্তু মানে স্বাস্থ্য সুলভ না খাওয়াটা। তো যাই হোক, আনছে ভালো কথা। তো দেখো ফুলকপিটা কিভাবে মানুষ করে দিছে, আসলে এটা ওজন হিসাবে বর্তমান বিক্রি হইতেছে বাজারে। তো যার জন্য পাতাগুলা যা আছে ওইগুলার কাইটা ফালাই নাই, ওরা এত বড় বড় পাতাগুলা পেঁচিয়ে পেঁচিয়ে ফুলকপির তল দিয়ে আর কি ঢুকিয়ে দিছে। মনে হয় বোঝা যাইতেছে না, মনে হয় এইভাবেই হয়েছে, কিন্তু তারা হাতের সাহায্যে এটা করছে। এইরকম মানুষ আজকালে, বলো মানুষ কি করে? দেখো মানুষকে ঠকাইতে একবারও মানে চিন্তা ভাবনা করে না। আসলে মানুষকে ঠকাইলে যে নিজেকেও ঠকতে হয়, এটা মানুষ মানে একদমই মানে বুঝতে চায় না। আসলে এটা কিন্তু আমি অনেকবার বুঝেছি, অনেকবার দেখছি, আমার নিজেকে দিয়ে ট্রাই করছি। মানুষকে ঠকাইতে চাইলে, মানুষকে হারাহাস্তি করতে চাইলে, মানুষের খারাপ চিন্তা করলে নিজের কিন্তু এটা খুব সুন্দর করে হয়ে যায়। আর একটু দেরি হইলেও হয়। যেটাই হোক, আমি অনেকবার আর কি ট্রাই করে দেখছি। মানুষের খারাপ চাওয়াটা বা মানুষকে ঠকানোটা অতটা মানে ভালো না, নিজের হয় এটা। মানুষকে করতে যাবা, তারপরে দেখবা লাস্টে তোমারই হয়ে গেছে। তো মানুষকে ঠকানোটা আসলেই মানে ভালো না। তো যাই হোক, হয়তো এইভাবেই তারা বিক্রি করে সবজি টবজি। খালি এই সবজি না, অনেক কিছুই কিন্তু বাজারে এইভাবে বিক্রি করে, যেটা আমরা খুব সুন্দর দেখে বা ভালো দেখে বা দেখে কিনে নিয়ে আসি। বাড়িতে আসার পর দেখি সেটা একদমই ভালো না, ঠিক না। তো যাই হোক, আরো জিনিস তোমাদের দাদা ভাই আজকে কিনে নিয়ে আসছিল, যেটা দেখলাম আমি ভালো না। তো ভিডিওটা দেখলে বুঝতে পারবা, দেখবা। তো জিনিসগুলা একদম নষ্ট হয়ে গেছে, তোমাদের দাদা ভাই কিনে নিয়ে আসছে, মানে খেতেই পারি নাই, আধা খাইছি আধা ফালাইয়া দিছি, এরকম একটা অবস্থা। তো মানুষ কিভাবে যে এরকম করে। আর সেই জিনিসটা মানে বাইরে থেকে দেখতে ভালোই লাগে, ভিতরে ওরকম ছিল। তো যাই হোক, দেখো এই পাশে সবজিটা বসিয়ে দিলাম। আর এখনকার ফুলকপি গুলা কিন্তু একটু মানে গন্ধযুক্ত, তো সেটা একটু পানি দিয়ে ভাপ দিয়ে আর কি আলগা পানিটা বা নষ্ট পানিটা, গন্ধ পানিটা ফালাইয়া দিয়ে তারপরে রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। তো যাই হোক, আজকে ফার্স্ট মানে ফুলকপি রান্না করতেছি এই বছরে, মানে ঠান্ডার সিজন এখনো আসে নাই। তো তারপরে আর এই যে দেখো চাপড়ি পিঠাটা কিভাবে আমি বানাই। তো এখানে একটু পেঁয়াজ দিছি, একটু মরিচ দিছি, তারপরে একটু হলুদের গুঁড়া, একটু লবণ, আর একটু মানে মশলা, 12 মশলা যে হয় সেটা দিছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মানে মিশিয়ে নিয়ে তারপরে চাউলের গুঁড়াটা দিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে ভালো করে গুলিয়ে রাখলাম।
তোমাদের দাদা ভাই উঠলে এটা মানে বানাবো। আর আজকে আমার ছেলে বলতেছে এই পিঠাটা সে স্কুলে নিয়ে যাবে টিফিনে, আর এটা খেয়ে যাবে, ভাত খাবে না। দেখছো, এত কষ্ট করে আমি ভাত রান্না করলাম, সে এখন বলতেছে মা আমি ভাত খাবো না, এটা খেয়ে যাব। আসলে তার সকালে উঠে ভাত খেতে একদমই ইচ্ছা করে না, তো আমি জোর জবরদস্তি খাওয়াই। তো আজকে মানে খাবে না, এটা খাবে। তো বললাম যে হবে, খাও, আর একটা নিয়ে যাও, কি আর করব বলো। ও যেটা মানে খাইতে চায় ওইটাই দিতে হয়। খাওয়ার ব্যাপারে আমি আমি যেটা খাবো ওটা যে সে খাবে ওটা কোনো কথা না, বা আপনি খাবেন, যার যার রুচি সম্মত কথা। তো যাই হোক, ছেলেকে দেখি আমি সকালে ভাত খাইতে চাই না, মানে তারপরেও আমি একটু জোর করে একটু ভাত খাইয়ে দেই, যেহেতু তার স্কুলের সাজেশন। আর এটা কিন্তু হেলদিও দেখাই যায় যে সকালে উঠে একটু ভাত খাওয়াটাই ভালো, অন্য কিছু না খায়া, বাচ্চাদের জন্য আর কি। আমরা তো আমাদের কথাটা বাদ দেন, এখন একটু বয়স হয়েছে, ভাত খাওয়াটা কিন্তু অতটাও ভালো না। 3 বেলা ভাত খাওয়া আমাদের শরীরের জন্য এখন অনেক ক্ষতিকর। তো যাই হোক, ছোট বাচ্চাদের খাওয়াটা কিন্তু অতটাও ক্ষতিকর হয় না, ভাতটা হেলদি মনে করি আমরা ছোট বাচ্চাদের জন্য। তো অন্য কিছু খাবারের থেকে ভাত খেয়ে একটু স্কুলে গেলে ওটাই ওদের জন্য ভালো হয়। তো প্রত্যেকদিন তো দেখতেই পারো তোমরা কিভাবে ভাত খায়, কান্নাকাটি করে, অনেক মানে অনেক হুলস্থুল করে, তারপরে জোর জবরদস্তি করে আমি ভাত খাইয়ে দেই। তো আজকে আর খেতেই চাইলো না, তার জন্য দেখো ওকে আমি একটা পিঠা বানিয়ে দিলাম, সেটা খেয়ে নিল। আর একটা টিফিনে দিয়ে দিলাম, তো টিফিনে খাবে ওটা। আর এই দুইটাই বানাইলাম, আর আমার জন্য দুইটা বানিয়ে নিতেছি। আমি একটু চা খাবো, অনেক খিদা লাগছে, কেন জানি না, রাতে কিন্তু অনেকগুলা ভাতই খাইছিলাম। তারপরে সকালে উঠে দেখতেছি যে অনেক খিদা খিদা লাগছে। আর এই পিঠাটা আমরা অনেক দিন পর খাইতেছি, অনেক দিন যাবত মানে খাওয়া হইতেছে না আর কি। চাউলের গুঁড়া ওরকম ছিল না, আর খাওয়া হয় নাই। তো কালকে একটা আপুকে দিয়ে প্রায় 1.5 কেজির মতো চাউল আমি গুঁড়া করে নিয়ে আসছি, আর সেটা দিয়ে দেখো চিতই পিঠা বানাইছিলাম কালকা, তোমাদের সাথে তো শেয়ার করছি। আর আজকে দেখো এই চাপড়ি পিঠাটা বানাইতেছি। তো যাই হোক, এই পিঠাটা মানে খেতে কিন্তু অনেক ভালো লাগে, অনেকই স্বাদ। আর দুধ চার সাথে কিন্তু খেতে আরো একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, দেখো এই পাশে পিঠা বানাতে বানাতে আমার সবজি হয়ে গেছে। আর সবজিগুলা দুইটা বাটিতে আমি নামিয়ে নিছি, একটা রাতের জন্য, একটা দুপুরের জন্য। আর আজকে সবজি অনেকখানি হয়ে গেছে। তার মানে মিস্ত্রি আসতে চাইছিল, তো এখন দেখতেছি মিস্ত্রি ভাই আসবে না। ওদের ওইদিকে বলে অনেক বৃষ্টি নামছে, আমাদের এইদিকে কিন্তু বৃষ্টি আসে নাই, কিন্তু একটু আন্ধার আন্ধার হয়ে এসছে। তো রাতে না মেশিনে অনেকগুলা কাপড় দিয়ে রাখছিলাম, তো ভাবলাম কাপড়গুলো একটু শুকিয়ে দেই। আমার যা দেখি সব কাপড় শুকিয়ে একদম উঠান ভর্তি করে দিচ্ছে। তো আমার কাপড় শুকাইতে এখন জায়গায় দেখতেছি না, তারপরে যতটুকু আছে ততটুকুর মধ্যে দিব। আর ওই পাশে একটা মানুষে আর কি তার বাঁধছে, ওইখানে কয়েকটা দিয়ে আসতে হবে, নাহলে হবেই না, জায়গায় নাই, একদম জায়গা কম। তো 3টা তার আমাদের উঠানে, কিন্তু 3টা তার বাঁধা, তারপরেও একটু জায়গা কম পড়ে, কারণ আমারও বাচ্চা কাচ্চা আছে, ওরও বাচ্চা কাচ্চা আছে। আর বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু কাপড় চোপড় অনেক নোংরা হয়, আর আমার মেয়েটা তো বারবার হিসু করে দেয়। আর একটু ঠান্ডা পড়লে কিন্তু দেখবা বাচ্চা কাচ্চারা একটু বারবার মানে বেশি হিসু করে। তো যার জন্য কিন্তু কাপড় চোপড় একটু বেশি হয়ে যায়। আর রাতে আমি বিছনার চাদরটাও মেশিনে দিছিলাম, একটা ছোট বিছনাটা যে আছে আমাদের রুমে, ওইটার কিন্তু চাদরটা প্রায় 1 সপ্তাহ পর পর আমি কিন্তু মেশিনে দেই। আর যেটাতে ঘুমাই ওটা কিন্তু প্রত্যেক দিন দেই। আর যেটাতে ঘুমাই ওই চাদরটা কিন্তু আজকে আমি মেশিনে দিতে চাইছিলাম, কিন্তু দিলাম না, কেন জানো? বাইরে না অনেক বৃষ্টি পড়তেছে, তোমাদের সাথে আমি শেয়ার করব, দেখবা বাইরে এত পরিমাণে বৃষ্টি নামছে। তো ভাবলাম যে এতগুলা কাপড়, এই কাপড়গুলো এখন তো ঘরের ভিতরে দিতে হবে, বাইরে তো আর রাখতে পারবো না, বৃষ্টি চলে আসছে। তো এই এখন যদি আবার চাদরটা ধুয়ে নেই তাহলে এটা আবার কোথায় শুকাইতে দিব? তো সেটা চিন্তা করে ভাবলাম যে শুকনা চাদরটা শুকনাই থাক, একটু নোংরা হলেও কোনো ব্যাপার না। অতটাও নোংরা হয় নাই আর কি, ভালোই আছে, মানে পরিষ্কারই আছে। তো আর একটু কালা কালারের, যেহেতু বোঝা যায় না, কিন্তু মানে লেত্রা হইলেও বোঝা যায় না, তো যার জন্য আজকে দিলাম না, কালকা দিয়ে দেবো। কালকা যদি রোদ ওঠে, রোদ উঠলে দিয়ে দিব। আর বৃষ্টির মধ্যে কিন্তু কাপড় এমনিতে শুকাইতে যদি না পারা যায় তাহলে কিন্তু কাপড় থেকে একটা কেমন জানি স্মেল বের হয়। তো সেক্ষেত্রে শুকনা কাপড় শুকনা থাকাই ভালো, না ভিজানোটাই ভালো। তো রান্না বান্না তো হয়েই গেল, সব রান্না করে নিলাম, কিন্তু তোমাদের দাদা ভাই এখনো ঘুম থেকে উঠে নাই। যখন উঠবে তখন আবার মানে পিঠা মানে ভেজে দিব তাকে। আমি কিন্তু চা খেয়ে নিছি অপটিমারেই, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। আর কয়দিন থেকে তো আমার মানে সম্পূর্ণ শরীর বা আমার মুখটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করতেছি না, হয়তো তোমরা দেখেই বুঝতে পারতেছো, একটু প্রবলেমের জন্য আমার মুখটা আর কি আমি ঢেকে ঢেকে ভিডিও করতেছি, মুখটা দেখাইতে চাইতেছি না, তারপরেও দেখা যায় কত টাইমে দেখা যায়। আসলে এটা আমাদের মানে ইসলাম ধর্মে কিন্তু নাই পরপুরুষকে মুখ দেখানো বা শরীরের কোনো অঙ্গ দেখানো। তারপরেও কি করব, ভিডিও যেহেতু করি একটু একটু দেখাই যায়, এই যে এখন আবার দেখা যাইতেছে। মানে কত টাইমে ঢাইকা ঢাইকা করতে পারি, আবার কত টাইমে দেখা যায় কি মনে থাকে না, এরকম একটা অবস্থা। তো তারপর যখন ভিডিওটা এডিট করতে বসি তখন দেখি যে দেখা যাইতেছে, তো তখন স্টিকার লাগাইয়া দেই, তারপরেও মাঝে মধ্যে দেখা যায়।
তো কি আর করব, ভাবছি যে নতুন বাড়িতে গেলে তখন ভালো করে সুন্দর ঘরের ভিতরে সুন্দর সুন্দর জিনিস মানে জিনিসগুলা যখন শেয়ার করব তখন কিন্তু আমার ভিউয়ার্সরা সেই জিনিসগুলাই দেখতে চাইবে আর দেখতে ভালো লাগে। কিন্তু আমি অনেক আপুদের ভিডিও দেখি, তারা আর কি নিজের শরীর নিজের চেহারা দেখায় না, আর কি কাজকর্মগুলাই দেখায়। কিন্তু ঘরের ভিতরে অনেক সুন্দর সুন্দর জিনিস থাকলেই তো দেখানো যায়, তাই না? সুন্দর জিনিস না দেখে এমনি একটা দেখালে তো মানুষ পছন্দ করবে না। তো যাই হোক, ঘরের ভিতরে যদি খুব সুন্দর সুন্দর ফার্নিচার বা বাসন বর্তন বা ওরকম মানে সুন্দর জিনিস কিন্তু দেখতে ভালো লাগে। তো সেটাই ভাবছি যে নতুন বাসায় গিয়ে তখন আর আমার চেহারাটা দেখাবো না অতটা, আর কি সুন্দর সুন্দর জিনিস কিনবো অনেকগুলা, ওগুলাই আর কি তোমাদের সাথে শেয়ার করব ভাবছি। তো এখানে এত কষ্ট করে এত দূর পর্যন্ত আসছি, এখন আর এখান থেকে মানে যেতে ইচ্ছাই করতেছে না। আসলে যে যেটা নিয়ে কষ্ট করে সে সেটার মূল্যটা বোঝে, অন্য কেউ বুঝবে না। সেটা কাজের ক্ষেত্রে ছোট কাজই হোক আর বড় কাজই হোক, যেটা মানে কাজ যেটাই হোক, ছোট বড় তো নাই, সব কাজই সমান আমরা মনে করি। তারপরেও দেখা যায় কিছু মানুষ কিছু কাজকে ছোট করে দেখে, আসলে সেটা তাদের দেখার ভুল। আমরা তো সব কাজ সমানই মনে করি, তার জন্য কিন্তু এই কাজটা করতে নিছি। আসলে এই কাজটাকে মানুষ যে এই সমাজে এখনো কেন ছোট করে দেখে আমি এটাই বুঝি না। মানুষ চাকরি করে, এটা করে, ওটা করে, সবকিছু ঠিক আছে, কিন্তু ভিডিও করতে গেলে এটা অনেক মানে নিচা কাজ, এটা করা যাবে না, এটা ইসলাম ধর্মে মানা আছে। তারপরেও দেখা যায় ইসলাম ধর্মে অনেক কাজ মানা আছে, সেগুলা কিন্তু করতে পারে আর কি তারা, কিন্তু এটা করা যাবে না। তো যাই হোক, যার যার মেন্টালিটি থেকে যে যে যেটা বুঝে ওইটাই বলে। তো যাই হোক, এটা তো আমার লাইফ, তাই না? আমি কিভাবে চলবো, আমি কিভাবে থাকবো, আমি কিভাবে আমার লাইফটাকে এনজয় করব, কিভাবে কাটাবো, এটা কিন্তু সম্পূর্ণটাই আমার উপরে ডিপেন্ড করে। আমি মনে করি আর কি যার যার লাইফ তার তার ইচ্ছা মতো কাটানো দরকার। কারো কথায় কারো মানে কারো উপরে ভিত্তি করে নিজের মানে নিজের সুন্দর জীবনটাকে নষ্ট করার কোনো দরকার নাই। আমি এটা মনে করি যার যার লাইফ সে সেই আর কি চিন্তা ভাবনা করে সেই সে যার যার জায়গা থেকে সুন্দর করে মানে কাটানোর কিন্তু চেষ্টা করবে। তো কিছু মানুষ আছে মনে করে যে আমি যেটা বলবো সেটাই শুনতে হবে। জানি না কেন এরকম জোর জবরদস্তি করে, এটাই আমি বুঝতে পারি না। আসলে আমরা কিন্তু তাদেরকে কোনোদিনও জোর জবরদস্তি বা মানে ফোর্স করি না যে এটা করতেই হবে, আর করতেও চাই না, কারণ যার যার লাইফ এটা আমরা বুঝি যে যার যার লাইফ তার তার ইচ্ছা মতো কাটানোর তার পুরাই অধিকার আছে, অধিকার বা হক আছে। তো যাই হোক, দেখো আমি ঘরের কাজ কিন্তু সব করে নিলাম, রান্নাঘরের কাজ করে তারপরে মানে আমার থাকা রুমটাতে চলে আসলাম। থাকা রুমটারও মানে কিছু কিছু জিনিস গুছিয়ে নিলাম, বিছানাগুলো গুছিয়ে নিলাম, দুইটা বিছানায় গুছিয়ে নিলাম সুন্দর করে। তারপরে দেখো এটার ভিতরে না মেয়ের মানে ক্রিম শ্রিম রাখছি শোকেসের ভিতরে, আর কিছু মেডিসিনও রাখছি, তো সেগুলো একটু সুন্দর করে মুছে পরিষ্কার করে সাজিয়ে রাখলাম। আর কিছু মেডিসিন দেখা গেল যে নষ্ট হয়ে গেছে, সেগুলো বের করে আর কি ফালাইয়া দিলাম। আর আমি যে ফার্স্টে একটা কথা বলছিলাম যে এই সমাজে সফল ব্যক্তিকে নিয়ে কিন্তু হিংসা করে আর ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে। আসলে সমাজের মানুষগুলো যে কি চায় এটাই বুঝি না। আর আপনি একটা কাজ দেখবেন যেরকম করেই করেন ওই রকম করেই কিছু কিছু মানুষ আছে ভুল মানে ভুল ভাববে। একটা ভিডিওতে দেখা যায় একটা ঘোড়া, আর ঘোড়া তো না, গাধা আর স্বামী স্ত্রী হেঁটে যেতেছে, তো মানে গাধার উপরে স্বামীটা উঠছে। তো মানুষ বলতেছে কেমন স্বামী বউটাকে হাঁটিয়ে নিয়ে, আর স্বামী নাকি সুন্দর করে গাধার উপরে উঠে গেতেছে। তারপরে বউটাকেও তুললো, তো মানুষ বলতেছে যে দুইজন মিলে গাধার উপরে উঠছে, গাধাটার কত মানে কষ্ট হইতেছে। আবার বউটাকে তুলে দিয়ে নিজে হেঁটে গেতেছে, তা মানুষ বলতেছে যে বউটাকে তুলে দিছে, কত আদর করে বউটাকে, বউ বাড়ুয়া, মানে বউ যা বলে সেটাই করে। তো মানুষ মানে এরকমই, আপনি যেইভাবে যেই কাজটাই করেন না কেন, মানুষ আপনাকে নিচা দেখাইতে চাইলে নিচা দেখাবেই, মানে ওই ভাব করেই নিচা দেখাবে। তো মানুষের নিচা দেখানো দিয়ে আমার কোনো যায় আসে না, আমি যেটা মনে করি সেটাই করব। তো দেখো বাইরে অনেক বৃষ্টি চলে আসছে, দেখছো, দেখাইলাম তোমাদেরকে। তো যার জন্য কিন্তু আমি কাপড়গুলা ধুই নাই, আর এই ঘরের ভিতরে দেখো সব কাপড় শুকিয়ে দিচ্ছি। হঠাৎ করে এইভাবে বৃষ্টি চলে আসলো, বুঝতেই পারলাম। তো যাই হোক আপুরা, আজকের ভিডিওটা এতটুকুই রাখলাম। বাই বাই, আল্লাহ হাফিজ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।